आज 23 सेप्टेम्बर 2024 सोमवार আমরা আজকে কাটোয়ার দেবরাজ ঘাটে গঙ্গা স্নান করার জন্য রওনা হয়েছি। আমরা আমাদের সবাই মিলে শিষ্যগণ মিলে একসঙ্গে আমরা রওনা হয়েছি গঙ্গার ঘাটে। আমরা আজকে গঙ্গা স্নান করব এই উদ্দেশ্য নিয়েই রয়েছি। আজ 3 দিন ধরে কাটোয়াতে অবস্থান করতেছি এবং কাটোয়ার বিভিন্ন মঠ মন্দির দর্শন করতেছি। আমরা খুব আনন্দই লাগতেছে, ভালোই লাগতেছে। অনেকগুলি তীর্থ কাটোয়াতে আছেন, সেই সমস্ত তীর্থ একটা একটা করে ঘুরে ঘুরে আমরা ভ্রমণ করতেছি, দর্শন করতেছি। সকালে এবং বিকালে দুবারই দর্শন এবং পরিক্রমা হচ্ছে আমাদের বিভিন্ন মঠ মন্দির। তারপরে আমরা ভেবেছি যে নপুরকুণ্ডে যাব। আজকে দুপুর পরে পোশাক পেয়ে আমরা নপুরকুণ্ডের দিকে বেরোবো। আমরা এখন কাটোয়া আমরা গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছি। গঙ্গা স্নান করার জন্য প্রস্তুত হয়ে গেছি। বহু লোকে গঙ্গা স্নান করতেছেন এবং আমরাও সেখানে গঙ্গা স্নান করব। গঙ্গা স্নান করার জন্য এসেছি। গঙ্গার মহিমার কথা আপনাদেরকে বর্ণনা করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। ব্রহ্মাণ্ড কুক্ষি ফেটে গেল এবং গোলকে গিয়ে পৌঁছে গিয়ে ধাক্কা খেল। তখন সেই গোলক হইতে জলাশয় ভগবানের পদধৌত করিয়া নিম্নদিকে ধাবিত হইতে শুরু করল। তাই ভগবানের চরণধৌত জলটি গঙ্গা জল নামে প্রবাহিত হয়ে আসছেন। ইহা কোটি যোজন বিস্তার দৈর্ঘ্য এবং তাহা লক্ষ গুণ রূপ ধারণ করে গোলক ধাম বেষ্টন করিয়া ধীরে ধীরে বৈকুণ্ঠে আসিয়া উপস্থিত হয়েছিলেন এবং ৬০ লক্ষ যোজন বিস্তার করিয়া তিনি তাত্ত্বিক দৈর্ঘ্য চতুর্গুণ হইয়া বৈকুণ্ঠ ধাম হইতে ধীরে ধীরে তিনি ধ্রুবলোকে এসে পৌঁছেন। ধ্রুবলোকে কিছুদিন বাস করার পর সেখান থেকে ৭ গুণে গুণামৃত হয়ে ধ্রুবলোককে আবৃত করিয়া তিনি গোলক হইতে ধ্রুবলোকে ৫,০০০ বৎসর অবস্থান করার পর ধ্রুবলোক হইতে তিনি নিম্নগামী হন। ধ্রুব এই গঙ্গাজল স্পর্শ করিয়া রোমাঞ্চিত হয়েছিলেন এবং গঙ্গাজল পান করিয়া আনন্দে নৃত্য করেছিলেন, যার ফলে সপ্তঋষিগণ এই গঙ্গাকে জটার মধ্যে ধারণ করেছিলেন। সেই ধারা আকাশমার্গ হইতে নিচের দিকে নামতে নামতে চন্দ্রমণ্ডলে আসিয়া সেখান থেকে চন্দ্রমণ্ডলকে আবৃত করিয়া সুমেরু পর্বতের উপরে আসিয়া উপস্থিত হন। সুমেরু পর্বতে ব্রহ্মার বাসস্থান। সুমেরু পর্বতে হইতে গঙ্গা 4টি ধারায় বিভক্ত হয়েছিলেন। সেই 4টি নাম হল সীতা, অলকনন্দা, বৃক্ষু ও ভদ্রা। এই 4 নামে 4 দিকে প্রবাহিত হয়েছিলেন এবং প্রত্যেক ধারাই তাহার নিজপতি সমুদ্রের সঙ্গীতে গিয়ে মিলিত হয়েছিলেন। এই জলধারা চতুষ্টয়কে কথা আমি বলতেছি, শোনো। সীতা নামক যে গঙ্গার ধারাটা ব্রহ্মার ভবন হইতে পূর্ব দিকে বেরিয়েছিল এবং সুমেরু পর্বতের থেকে ক্রমণ অনুসারে নিম্নগামী হয়ে গন্ধমাদক পর্বতের উপরে পড়ে, আবার সেখান থেকে ভদ্রাশ্বর মধ্য দিয়ে হয়ে পূর্ব দিকে বেরিয়ে লবণ সমুদ্রে গিয়ে তিনি প্রবেশ করেন। দ্বিতীয় ধারার নাম হলো ব্রক্ষী। ব্রক্ষী নামক গঙ্গার যে ধারা, সেটা ব্রহ্মার ভবন হইতে পশ্চিম দিকে বেরিয়ে মাল্যবান পর্বতের উপরে পতিত হন। সেখান থেকে কেতুমাল বর্ষের মধ্য দিয়ে গিয়ে পশ্চিম দিকে সমুদ্রের মধ্যে লীন হয়। আর গঙ্গার যে ভদ্রা নামক একটি ধারা ছিল, সেই ধারাটা ব্রহ্মার ভবনের উত্তর দিকে হইতে নিম্নগামী হয়ে অধুগামী হয়ে প্রবাহিত হন এবং শৃঙ্গিবান পর্বতের উপরে পতিত হন। সেখান থেকে উত্তর পুরু দেশে পরিব্রাপ্ত করিয়া উত্তর দিকে প্রবাহিত হয়ে লবণ সমুদ্রে প্রবেশ করে। এখন আমরা
গঙ্গার চতুর্থ ধারা অলকনন্দার কথা বলবো। এই অলকনন্দা নামক যে গঙ্গা ধারা ছিল, সেটা ব্রহ্মার ভবনের দক্ষিণ দিক হইতে প্রবাহিত হন এবং বহু পর্বত শৃঙ্গকে অতিক্রম করিয়া তিনি হেমকূট পর্বতে উপস্থিত হন এবং সেখান থেকে তিনি ভারতবর্ষ ব্যাপিয়া দক্ষিণ দিকে অবস্থান করিয়া তিনি লবণ সমুদ্রে পতিত হন, যা আমরা বলি যে গঙ্গাকে ভগীরথ এনেছিলেন। সেটা রামায়ণে বিস্তারিত বর্ণনা আছে। হে পরীক্ষিত, যস্যাং স্নানার্তয়াঞ্চ গচ্ছতু পুমংস পদে পদে অশ্বমেধ দিনাং ফলং ন দুর্লভম। এই যে অলকনন্দা নামে গঙ্গার ধারা, এই ধারাতে স্নান করার জন্য যারা গমন করে তারা প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ আদি বৃহৎ বৃহৎ যজ্ঞকর্মের ফল লাভ করিয়া থাকেন। এই ধারা বড় অতি পবিত্র ধারা। তানি সর্বাণি গঙ্গায়া সন্ন্যাসাপমানি ভৈ। এই পৃথিবীতে যত কিছু পবিত্র তীর্থ আছে, যত জলাশয় আছে, তার মধ্যে কেহই গঙ্গার জলের সমান তুল্য নহে। তুলসী দল সংকল্পম শস্যপমত্রকম গঙ্গা জলং পুণ্যেত্যৈব তুলানাং বংশিতম। একটি তুলসী পাতা আর এক গণ্ডূষ গঙ্গার জল মানুষের 21 পুরুষকে পবিত্র করতে পারে। এমনই পবিত্র গঙ্গার জল। যত নাম শ্রবণে দেব মহাপাতক কুটিভি বিমুক্ত ব্রহ্ম সদন্য নরো জানতি ন সংশয়। মানবগণ গঙ্গার নাম শ্রবণ মাত্র, গঙ্গার নাম উচ্চারণ মাত্র কোটি কোটি মহাপাপ হইতেও নিষ্কৃতি লাভ করিয়া থাকে, ইহাতে সন্দেহ নাই, এবং তিনি অনায়াসে ব্রহ্মলোকে গমন করিয়া থাকেন। গঙ্গা গঙ্গে